তাহলে বোঝা গেল যারা আত্মহত্যা করবে এরা জাহান্নামী। তো ভাই এখন আসেন, এই পরিস্থিতিতে খায়রুন নাহার জান্নাতি না জাহান্নামী, আমাকে মৌলানা মশিউর রহমান সাহেব প্রশ্ন করেছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যেই বিষয়গুলি আমি ধরে তুললাম, যে কথাগুলি কোরআন হাদিস থেকে আমি বললাম, সেগুলির মাধ্যমে প্রমাণিত হয় খায়রুন নাহার জাহান্নামে যাবে যদি সে আত্মহত্যা করে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারছি যে গতকাল থেকে আজ পর্যন্ত যে জিনিসটা সবচেয়ে বেশি ভাইরাল বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই, নাটোরের কলেজ ছাত্র মামুন এবং শিক্ষিকা খায়রুন নাহারের বিবাহ এবং অতঃপর তাদের আত্মহত্যা। আসুন আমরা আমাদের সম্মানিত একজন হুজুর দেখতে পাচ্ছি, ওনার কণ্ঠে আমরা কিছু প্রশ্ন করব, ইনশাল্লাহ সেই প্রশ্নের সঠিক উত্তর পাব যে শিক্ষিকা খায়রুন নাহার যে আত্মহত্যা করেছে, সেই খায়রুন নাহার কি জান্নাতি না জাহান্নামী, এবং আল্লাহ পাক সেই যারা আত্মহত্যা করে তাদের জন্য কি শাস্তি রেখেছে, আমরা সেই সম্পর্কে জানব। এবং খায়রুন নাহার এবং মামুনের এই বিয়েটা আসলে কতটুকু সঠিক হয়েছে, আমরা এই দ্বিতীয় প্রশ্নটাও হুজুরের কাছ থেকে জানব। এবং তৃতীয় প্রশ্ন জানব যে আসলে তাদের এই পরিস্থিতির জন্য কে দায়ী, তাদের ভিতরে কি ইসলাম শিক্ষা নেই, এবং এই সমাজের কারণে কি তাদের আত্মহত্যা হয়েছে খায়রুন নাহারের। আমরা এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর ইনশাল্লাহ আমরা পাবো আমাদের সারা বাংলাদেশের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, নরসিংদী বেলাবর একটি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি নূরে আলম আশরাফি সাহেব ইনশাল্লাহ এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেবে। সেই খায়রুন নাহার জান্নাতি নাকি জাহান্নামী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমাকে প্রশ্ন করা হয়েছে হযরত মাওলানা মশিউর রহমান ভাইয়ের পক্ষ থেকে, বর্তমান পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নাটোরের 40 বছরের বয়সী শিক্ষিকা খায়রুন নাহার আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যাকারী নারী জান্নাতি না জাহান্নামী। আমাকে উনি প্রথম প্রশ্নটা করেছেন, খায়রুন নাহার আত্মহত্যা করেছে, সে জান্নাতি না জাহান্নামী, কোরআন হাদিসে তার কি বলে। তো বিষয় হচ্ছে খায়রুন নাহার সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে আমরা জানি না, তবে যেটুকুন এই পর্যন্ত আমরা খবর পেয়েছি বা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছি, খায়রুন নাহার আত্মহত্যা করেছে বলে প্রমাণিত হয়েছে। তো এই আত্মহত্যাকারী খায়রুন নাহার হোক আর যেই কে হোক, আত্মহত্যা করলে এই আত্মহত্যার ব্যাপারে ইসলাম কি বলে। সূরা নিসার 29 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। কেননা ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তো যেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সূরা নিসার 29 নং আয়াতে কারিমায় বলেছেন হত্যা করো না, তোমরা তোমাদেরকে আত্মহত্যা নিষেধ বলে ঘোষণা করেছেন। হাদিস দ্বারা প্রমাণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যারা আত্মহত্যা করবে তারা জান্নাতে যেতে পারবে না। যেমন হযরতে জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কানা বি রাজুলিন জিরাহুন ফাকাতালা নাফসাহু, জৈনক ব্যক্তি গুরুতর আহত হলে সে নিজেকে কতল করে ফেলে, হত্যা করে ফেলে, নিজেই সে আত্মহত্যা করে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি গুরুতর আহত হয়ে সে নিজেকে আত্মহত্যা করলো, হত্যা করে ফেললো, কাল আল্লাহ তাআলা বিদারানি আবদি বিনাফসিহি হারামতু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হারামতু তার জন্য হারাম হয়ে যায়, আলাইহি জান্নাহ তার উপরে জান্নাত হারাম হয়ে যায়। অন্য এক হাদিস দ্বারা আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ
ফাঁসির কাস্টে ঝুলে অথবা নিজে নিজেই রশি অথবা গামছা অথবা ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে অথবা বিষ খেয়ে আত্মহত্যা করে, তাহলে তার পরিস্থিতিটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত বিন জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া, কোনো ব্যক্তি যখন দুনিয়ার কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে সেই বস্তু দিয়েই শাস্তি দিয়ে থাকেন। আযাবাল্লাহু বিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে আল্লাহ সেই বস্তু দিয়েই তাকে শাস্তি দিবেন। অর্থাৎ কেউ যদি বিষ পান করে আত্মহত্যা করে, জাহান্নামের ভেতরে তাদেরকে বিষ পান করানো হবে। যদি কেউ সেলিন ফ্যানের সাথে আত্মহত্যা করে, যেমন আমরা লক্ষ্য করেছি খায়রুন নাহার নাটোরের সেই বয়স্ক শিক্ষিকা, সে আমরা শুনেছি সেলিন ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তো এমনটা যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা প্রমাণ করেছেন জাহান্নামে তাকে এইভাবে কষ্ট দেওয়া হবে। যদি কেউ নিজে আত্মহত্যা করে নিজের শরীরে ক্ষত বিক্ষত করে সে দুনিয়া থেকে বিদায় হয়, তাকে জাহান্নামে সেইভাবেই মৃত্যু দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি পাহাড়ের ওপর থেকে পড়ে মৃত্যুবরণ করে, সেও আত্মহত্যা করলো, আর সেই আত্মহত্যার জন্যে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচা একটা স্থান তৈরি করবেন, আর সেখান থেকে বারবার সে লাফ দিয়া পড়বে এবং সে আত্মহত্যা করবে। এইভাবে সে আত্মহত্যা করবে, আবার জীবিত করা হবে, আবার তাকে এইভাবে ওপর থেকে লাফ দিয়ে ফেলানো হবে, সে আত্মহত্যা করবে। এইভাবেই তার জীবন চলতে থাকবে। আত্মহত্যা এমন এক বিষয় ভাই, এটা কোনো আলেম, কোনো সাহাবী, যে কেউ হোক, তার জন্যই শাস্তির ব্যবস্থা আছে। যেমন হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন রওনা দিলেন, তখন এক সাহাবী সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি জাহান্নামী। তো হুনাইনের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যেই ব্যক্তিকে জাহান্নামী ঘোষণা দিলেন, এই ব্যক্তি কাফেরদের সাথে এমনভাবে যুদ্ধ শুরু করে দিলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে জাহান্নামী বলেছেন সে তো কাফেরদেরকে একদম কুচি কাটা করে ফেলছে, কাফেরদের সাথে একাই সে বীরের মতো লড়ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে জাহান্নামী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সে জাহান্নামী। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, যে লোকটা ইসলামের জন্য এত নিজের জীবন বাজি রেখে কাফেরদের সাথে লড়াই করছে, হুনাইনের যুদ্ধে সে কাফেরদেরকে কুচু কাটা করছে, তার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জাহান্নামী। এই সাহাবী তার কাছে গেলেন, গিয়ে লক্ষ্য করে দেখে সাহাবী তার নিজের শরীরের একটা অংশ অথবা একটা হাত কেটে গেছে, কাফেরদের আঘাতে তার শরীরে ক্ষত হয়ে গেছে, ক্ষতগুলিতে এত ব্যথার সঞ্চয় হচ্ছে, ব্যথার কারণে সে পরিশেষে নিজের বুকে ছড়ি দিয়ে এমনভাবে আঘাত করেছে, ছড়িটা পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। হওয়ার পর সাথে সাথে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আত্মহত্যা করেছে। সাহাবী দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাই সঠিক, আপনি বলেছেন সে জাহান্নামী, আমি লক্ষ্য করেছি সে নিজে আত্মহত্যা করেছে। যেই ব্যক্তি আত্মহত্যা করলো সে জাহান্নামী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। আমার ভাই, তাইলে আত্মহত্যা যেই লোকটা করলো এটা কবিরা গুনাহ করলো, আর কবিরা গুনাহ যে করলো সে জাহান্নামে যাবে। কোরআন এবং হাদিস থেকে আমরা প্রমাণ পাই। সূরা নিসার 29 নং আয়াতে কারিমায় আমরা পেয়েছি, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে কতল করে দিও না, তোমরা আত্মহত্যা করিও না, কেননা ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তাআলা নিশ্চয়ই অত্যন্ত দয়ালু। সূরা নিসার 30 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আত্মহত্যাকারীর আযাব সম্পর্কে বর্ণনা করেন, এরা জাহান্নামী। তাহলে বোঝা গেল যারা আত্মহত্যা করবে এরা জাহান্নামী। তো ভাই, এখন আসেন, এই পরিস্থিতিতে খায়রুন নাহার জান্নাতি না জাহান্নামী, আমাকে মাওলানা মশিউর রহমান সাহেব প্রশ্ন করেছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যেই বিষয়গুলি আমি ধরে তুললাম, যে কথাগুলি কোরআন হাদিস থেকে আমি বললাম, সেগুলির মাধ্যমে প্রমাণিত হয় খায়রুন নাহার জাহান্নামে যাবে যদি সে আত্মহত্যা করে থাকে। এখন আমরা পরিশেষে খায়রুন নাহারের মুক্তি কামনা করি, আল্লাহর কাছে দোয়া চাই, কেননা সে তো একটা মুসলমান, সে কালিমা পড়েছে, মুসলমান হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এর অর্থ হলো যেই ব্যক্তি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে
এবং অন্তর দিয়া বিশ্বাস স্থাপন করবে, ইকরার বিল লিসান, হ্যাঁ, তাসদীক বিল জিনান, জবান দিয়া বলবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে, আর এ অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আত্মহত্যা করলে সে কাফের হয়ে যায় না, বড় থেকে বড় সে কবিরা গুনাহ করেছে, আর এর শাস্তি ভোগ করার পরে হইতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিতে পারে। খায়রুন নাহার সহ আরও যত আত্মহত্যাকারীরা আছে আল্লাহ তাআলা তাদেরকে পাপ মোচন হওয়ার পরে হয়তো জান্নাত দিয়ে দিবেন। তবে এটা অত্যন্ত এক গর্হিত কাজ এবং অত্যন্ত খারাপ কাজ। আত্মহত্যা থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। আত্মহত্যা আমাদের সমাজে বেড়েই চলছে, এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় নাম্বার আমাকে আরেকটি প্রশ্ন উনি করেছেন, আপনারা লক্ষ্য করেছেন যে শিক্ষিকার বিবাহ যেইভাবে হয়েছে, যেই পরিস্থিতিতে, এই বিবাহ বন্ধনটা সঠিক নাকি ইসলামের দৃষ্টিতে এটা সঠিক নয়। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আজকে 40 বছর বয়সী শিক্ষিকা, 20 থেকে 22 বছর বয়সী যুবক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যেহেতু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই জন্যে এদের বিবাহ বন্ধনটাকে শরীয়তের ভাষা বৈধ বলা যেতে পারে, স্বামী স্ত্রী তারা বৈধ। কিন্তু সামাজিকভাবে অত্যন্ত এটা গর্হিত কাজ। বলে কেন? আজকে শিক্ষিকা যদি ছাত্রকে বিবাহ করে, আর স্কুল কলেজের টিচার যদি ছাত্রীকে বিবাহ করে ফেলে, আর ছাত্রী শিক্ষকের সাথে প্রেম নিবেদন করে, তাহলে সমাজটা কোথায় গিয়ে পৌঁছবে? সমাজের অবস্থাটা কি হবে? সামাজিকভাবে অত্যন্ত খারাপ কাজ, একটা গর্হিত কাজ। প্রেম ভালোবাসা বিবাহের পরে হবে, প্রেম ভালোবাসা বিবাহের আগে শরীয়তে জায়েজ নেই। আমাদের দেশে অত্যন্ত কিছু ভদ্র মানুষ বলে থাকে প্রেম ভালোবাসা ভালো জিনিস। না ভাই, প্রেম ভালোবাসা ভালো জিনিস কখন? যখন বিবাহ বন্ধন আবদ্ধ হবে, স্বামী স্ত্রী উভয়ে প্রেম ভালোবাসা করবে। বিবাহের আগে প্রেম ভালোবাসা সম্পূর্ণ শরীয়তপন্থী কাজ, গর্হিত কাজ। আমাকে প্রশ্ন করা হয়েছে শিক্ষিকার বিবাহ বন্ধনটা সম্পর্কে ইসলাম কি বলে। অবশ্যই ইসলাম, যেহেতু তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে শরীয়তে, এটাকে অবশ্যই জায়েজ বলবে, কারণ হয়তো তারা কোনো পরিস্থিতির শিকার। আর বিবাহ বন্ধন এমন একটা বিষয়, বয়স কম বেশি কোনো তারতম্য নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছেন 40 বছর বয়সী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধন করেছেন, অবশ্যই কারণ আছে, সেই কারণ বলার সময় আমার হাতে নেই। আমাদের সমাজে অনেকে বয়স্ক নারীদেরকে বিবাহ করছে, অথবা বয়স্ক পুরুষ যুবতী নারীদেরকেও বিবাহ করছে, কারণ অকারণ থাকতে পারে। এই জন্যে বিবাহ বন্ধন শরীয়তে বৈধ, কিন্তু সামাজিকভাবে অত্যন্ত গর্হিত কাজ। কারণ একজনের সাথে আরেকজনের কুফু মিলতে হয়, বয়সের একটা মিল থাকতে হয়, নতুবা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। কিভাবে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে? যখন খায়রুন নাহার সে বয়স্ক হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন যেই যুবক মামুন বিবাহ করেছে, সে থমথমে যুবক মাত্র, তার যৌবনের চাহিদা থাকবে, তখন সে অন্যত্রে ফাহেসা কাজ করার চেষ্টা করবে। এই জন্য সামাজিকভাবে অত্যন্ত গর্হিত কাজ। আর শরীয়তের দিক লক্ষ্য করলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, অত্যন্ত ভালো কাজ করেছে। কিন্তু এই শিক্ষিকা এবং ছাত্রের বিবাহ বন্ধনটা সামাজিকভাবে আমরা মেনে নিতে পারলাম না, এই জন্য দুঃখ প্রকাশ করেছি। আজকে এই আত্মহত্যার জন্য কি দায়ী? আত্মহত্যার জন্য কি দায়ী হতে পারে? আমাকে তৃতীয় প্রশ্ন করেছেন মাওলানা মশিউর রহমান সাহেব যে হুজুর, আত্মহত্যার জন্য কে দায়ী? আমরা তো মনে করি আত্মহত্যার জন্য প্রথমত যেটাকে দায়ী করা হবে সেটা হলো ধর্মীয় শিক্ষার অভাব। শিক্ষাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা মানুষকে দুনিয়ার সব কিছু শিখায়, বাংলা, অঙ্ক, ইংরেজি, গুগল, জ্যামিতি, পাটিগণিত, বীজগণিত যা আছে সব ইত্যাদি ইত্যাদি। এই জাগতিক শিক্ষা গ্রহণ করা জায়েজ আছে শরীয়তে, কিন্তু ফরজ নয়। আর ধর্মীয় শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপর ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই ঘটনা ঘটার পিছনে আমি প্রথমত যে কারণটা লক্ষ্য করেছি সেটা হলো ধর্মীয় শিক্ষার অভাব। যদি আজকে তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা থাকতো, তাহলে এই লোকটা আত্মহত্যা করতো না, কারণ সে আত্মহত্যা সম্পর্কে যথেষ্ট জ্ঞান তার থাকতো। আত্মহত্যা মহাপাপ এবং আত্মহত্যা একটা কবিরা গুনাহ। যদি ধর্মীয় জ্ঞান থাকতো, সে আত্মহত্যা করতে পারতো না। 1 নাম্বার দায়ী। 2 নাম্বার, এই আত্মহত্যার জন্যে, এই ঘটনার জন্যে আমি সমাজকে দায়ী করব। কারণ আমি মামুনের আপনার সোশ্যাল মিডিয়াতে যে খবর ভাইরাল হয়েছে,
মামুনের কথাগুলি শুনেছি, সে যে কথাগুলি বলেছেন এর মধ্যে সে বলেছেন আমি যখন তাকে বিবাহ করি তখন আমরা সুন্দর করে চলছিলাম, প্রায় 6 মাস আমাদের সংসার চলছে, খুব আমরা আনন্দে চলছি। কিন্তু মাঝে মধ্যে তার পূর্বের স্বামী তাকে ডিস্টার্ব করত, তার বোন, তার কলিগ তারা ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করত এবং তাকে তিরস্কার করত। আর এর জন্যে সে আত্মহত্যার মতো এমন পাপ কাজটা বেছে নিতে বাধ্য হয়েছে। দ্বিতীয় নম্বর, আমরা সমাজকে এই কথা বলতে পারি, সমাজ আজকে দায়ী এই ঘটনার জন্যে। কারণ সামাজিকভাবে তারা যদি তিরস্কার না করে উৎসাহ দিত, ভালো কাজ করেছ, জিনার মতো ফাহেসা কাজ না করে হয়তো এই নারী 40 বয়সের একটা শিক্ষিকা যুবকদের সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারত, কিন্তু সেটা না করে সে যেহেতু যুবকের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে, অত্যন্ত ভালো কাজ করেছে, তাকে ধন্যবাদ দেওয়ার কথা, তার প্রশংসা করার কথা না করে তিরস্কার করেছে। সাওয়ালের মতো বেটা, তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছ, ছোট বাচ্চা, পিচ্চি বাচ্চা, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। দ্বিতীয় নাম্বার, আমরা সমাজকেও দোষী সাব্যস্ত করতে পারি। তো পরিশেষে আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, 3 নাম্বার যে আমাকে প্রশ্ন করা হয়েছে, এর জন্য কে দায়ী? 1 নাম্বার, সুশিক্ষার অভাব। যদি সুশিক্ষা থাকতো, ধর্মীয় শিক্ষা থাকতো, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে আজকে এমন এই গর্হিত কাজ করতো না, এই মহাপাপ কবিরা গুনাহ আত্মহত্যাটা করতো না। দ্বিতীয় নাম্বার, সমাজ দায়ী। সমাজ যদি তাদেরকে তিরস্কার না করতো আর তাদেরকে এমনভাবে লাঞ্ছনা না দিত, তাহলে হয়তো খায়রুন নাহার আত্মহত্যা করতো না। জানি না সে কীভাবে আত্মহত্যা করেছে, নাকি আত্মহত্যা করে নাই, কেউ তাকে হত্যা করে ফেলেছে। হয়তো আমরা কিছুদিনের ভিতরে আমরা অবশ্যই তার প্রমাণ পেয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা মাহফিল এইচডি মিডিয়ার পক্ষ থেকে আজকের যে অনুষ্ঠানটি, আমাকে এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মৌলানা মশিউর রহমান ভাই যে প্রশ্নগুলি করেছেন, আমি আমার যথাযথ প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। তো ইনশাআল্লাহ আবার হয়তো কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমি সর্বশেষে আপনাদের কাছে বলতে চাই, আমাদের এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হযরত বড় বড় ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনতে, তাফসির শুনতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা যারা লাইক কমেন্ট করেন নাই, অবশ্যই আমাদের এই বিষয়গুলি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার জন্যে আপনাদেরকে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।